আসসালামু আলাইকুম ভিউয়ার্সরা, দেখুন শিমুল গাছে কত লাল লাল ফুল ফুটেছে। এখন বসন্তকাল, কত পাখি এসে এই ফুল গাছটায় বসে। আসলে তো শিমুল গাছ তুলার গাছ, তবু ফুল গাছ বলছি এই জন্য যে ফুল যখন ফুটেছে সেই জন্য আমি এটাকে ফুল গাছ বলছি। দেখুন কত সুন্দর লাগছে। আমি আমার বারান্দার ঘরের পেছনের বারান্দা থেকে এই ভিডিওটা করছি, তাই গ্রিলের ভেতর থেকেই করতে হচ্ছে, তবুও যতটুকু পারছি করছি। দেখুন কেমন সুন্দর লাগছে গাছটা, কত যে ফুল ফুটেছে দেখুন, কত সুন্দর লাগছে। দেখুন এই দেখুন কত সুন্দর লাগছে। বাহ, দারুণ দারুণ না, কত পাখি ওড়াওড়ি করছে এবং পাখিদের কিচিরমিচির সব সময়ই শোনা যায়। এই দেখুন কত সুন্দর লাগছে। এই দেখুন দারুণ, চোখ জুড়িয়ে যায়। দেখুন আর আরেকজন তো আমার সঙ্গে সঙ্গেই সবসময় আছেন। এই দেখুন আমাদের টুকটুকি, কত সুন্দর আমাদের টুকটুকি। টুকটুকি এই এই টুকটুকি, এই এই তোর কি আমার সঙ্গে রাগ রে? পেছন ফিরে বসে আছিস। এই যে এই এই টুকটুকি, এই না না রাগ না। এই দেখুন আমাদের টুকটুকি, কত ভালো টুকটুকি। আর একটু বাইরে বের হই। কাঠ গোলাপগুলো কত সুন্দরভাবে ফুটেছে। এই যে ডালিয়া ফুলগুলো কত সুন্দরভাবে ফুটে উঠেছে। এই দেখুন একটার সঙ্গে আরও একটি, কত সুন্দর লাগছে দেখতে। আর এই ঝাঁকড়া লটকানো গাছটায় একদম ছোট ছোট ফুল এসেছে, সাদা সাদা। এবার যাই ঘরে। টুকটুকি, এই যে টুকটুকি, টুকটুকি আমার আগে পালিয়েছে। এখানে আমি মুরগির মাংস কেটে রেখেছি, ধুয়ে নেব, তারপর কিছুটা এখন রান্না করব, কিছুটা ফ্রিজে রাখব। এই দেখুন এই মাংসটুকু আমি ফ্রিজে রেখে দেব, আর বাকিটুকু দিয়ে আলু দিয়ে একটা তরকারি রান্না করব। এই রেখে দিলাম। আর এটুকু আলু দিয়ে তরকারি রান্না করব। আলু দিয়ে মুরগির মাংসের তরকারি রান্না হয়ে গেছে। এই দেখুন কতটা সুন্দর হয়েছে রং, নিশ্চয় খেতে
খুব সুস্বাদু হবে। ফ্রিজে যে মাংস রেখেছিলাম তার থেকে আরও কিছুটা নিয়ে টমেটো দিয়ে আমি এবার মাংস কষা করছি, মুরগির মাংসের কষা রান্না করছি। শুধু আলু দিয়ে আর মুরগির মাংস দিয়ে তরকারি একটা ভালো লাগছে না, তাই টমেটো দিয়ে মুরগির মাংসের কষা রান্না করছি। আগে রেখে দিয়েছিলাম, আসলে মুরগি ছিল দুটো। আমরা মানুষ তো কম, আর তাছাড়া রোজা মাস খুব একটা খাওয়া হয় না। আগামীকালও পিস রান্না করব, থেকে গেছে ফ্রিজের মধ্যে। টমেটো ছিল না বলে আগে আমি রান্না করিনি এই মাংসের কষা। এখন বাজার থেকে টমেটো এসেছে, তাই রান্না করছি। এই যে টমেটো এসেছে, ধনেপাতা, শিম খেতে এখনও স্বাদ হবে, কেননা এখনও বৃষ্টি হয়নি। বৃষ্টি হলে কিন্তু শিমের স্বাদ চলে যায়। আর এটা চিনার, এই যে এটা হচ্ছে চিনার মোসাম্মির শরবত। সন্ধ্যাবেলা শরবত তৈরি করা হবে মোসাম্মির রস দিয়ে। আর এখানে রয়েছে পাকা পেঁপে, এটাও সন্ধ্যাবেলা কেটে কুটে নেব, সবাই খাবো মিলে। এই দেখুন, এখন বিকেলবেলা আমি রান্না করছি। মুরগির মাংসের কষা প্রায় হয়েই যাচ্ছে। তারপর আমি দিয়ে দেব ধনিয়া পাতা। ধনিয়া পাতার সুগন্ধই কিন্তু আলাদা। অল্পক্ষণের মধ্যে মুরগির মাংসের কষা রান্না হয়ে গেছে। এবার নামিয়ে নেব ভাবছি। দেখুন কেমন হলো। আর সবাই শুনতে পাচ্ছেন পাখির কলরব, সুমধুর কলরব। আর গোলাপে কাটা থাকলেও গোলাপি, এই গোলাপটা আরও বড় হবে। এই দেখুন কেমন লাগলো ভিডিওটা, অর্থাৎ আমার আজকের ব্লগটা। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।